দেখুন, আমরা তো আর এনএচআরসি বা সিডব্লিউসি, এনডব্লিউসি, ন্যাশনাল উইমেন্স কমিশনের, we are not part of that organization. সুতরাং তারা কি পদক্ষেপ নিয়েছে আরজিকর অভয়ার ক্ষেত্রে সেটা আমি বলতে পারবো না। নিশ্চয়ই তারা উপর মহলকে জানিয়েছে, প্রেসিডেন্টকে জানিয়েছে, জানাবেন। তাদের টিকিটা তো আর নবান্নে বাঁধা নেই আমাদের স্টেট মহিলা কমিশনের মতো। সেই জন্যেই আমার মনে হয় তাদের যাওয়াটা দরকার। এবং তাছাড়াও যতই তারা যাক, এনআইএ দরকার সমগ্র চিত্রটা পরিষ্কার হোক বাংলার মানুষের কাছে, যে এই মুখ্যমন্ত্রী কতটা নিচে নামতে পারেন নিজের রাজনীতির জন্য আর নিজেকে ভুল বোঝাবার জন্য, মানে নিজেকে ঠিক প্রমাণিত করার জন্য। 26,000 চাকরি গেল, উনি বারবার বললেন শিক্ষক শিক্ষিকাদের কারুর চাকরি যাবে না। আমি বলছি কারুর চাকরি যাবে না। আর আদালতে গিয়ে তাদের এসএসসির লোকেরা তারা বলে এলো 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দেবে আর 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাও হয়ে যাবে। এত মিথ্যে কথা বলেন কি করে মমতা ব্যানার্জি? এত মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন কেন? আপনি একাই চালাক আর বাকি সবাই বোকা। সুতরাং এই হিপোক্রেসি আর চলবে না। বিএসএফ করাচ্ছে, বিএসএফ পাথর ছুটছে, অথচ আদালতে গিয়ে বিএসএফ এর এগেনস্টে একটা কথাও আপনার আইনজীবীরা বললো না। এই ডাবল ফেসড স্নেক সাপ। আপনি হাইকোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন, এখানে এনএচআরসি স্টেটের যারা হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য এবং স্টেট লিগাল সার্ভিসেসের একজন সদস্য থাকবেন। 3 জন প্রতিনিধির এই দল থাকতেই পারে। মধ্যে রিপোর্ট দেবে। রিপোর্ট দিক, কি হয়েছে রিপোর্ট দিক, কিন্তু আমাদের মনে হয় আমাদের এনআইএ তদন্ত ছাড়া এখানে কোনো গতি নেই। কি করে লোকগুলো কে? আমরা তো বলছি বাইরের লোক ছিল, মমতা ব্যানার্জি বলছেন বিজেপি ঢুকিয়েছে। প্রমাণ হয়ে যাক। 400 কিলোমিটার বেড়া দিতে দেননি, ইন্টারন্যাশনাল ফেন্সিং। সেখান থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর এই আনসারুল বাংলার টেররিস্টদের, জঙ্গিদের ঢুকিয়েছে। বাংলার মানুষ জানে না আপনি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আপনার জনপ্রতিনিধিরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়, তাদেরকে দিয়ে আপনি এই অপারেশনটা করিয়েছেন। সত্যি কথা বেরো। আজকে খারিজি মাদ্রাসায় পাথর জমা করে রেখেছে, হ্যাঁ, মারবে বলে। আজকে জিহাদি মুসলমানের বাড়ির ছাদের মধ্যে পাথর রেখে দিয়েছে, আর আপনি বলছেন বিজেপি করিয়েছে। আসুক, সত্যি কথাটা বেরো, বাংলার মানুষ জানুক কে করেছে, কে রেখেছে পাথর। সাথেই আমরা বলি কাশ্মীর ঠান্ডা করে দিয়েছেন মোদিজি, বেঙ্গল ইজ দ্য নিউ কাশ্মীর। আজকে জঙ্গিপুরের কোন পুলিশ অফিসারের বন্দুক কেড়ে নিয়েছে, তৃণমূলের যে বিধায়ক ব্যান্ড অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন পিএফআই এর মঞ্চ শেয়ার করে, তার বাড়ি ঘরদোর নাকি পোড়ানো হয়েছে। এসব অনেক গল্প কথা আমরা শুনছি। তাই জন্যই তো বলছি সত্যি কথাটা বাইরে আসুক। কারা করেছে, কোন আনসারুল বাংলা, কোন জামাত, আমরা তো শুনেছি মমতা ব্যানার্জি এই টেররিস্ট অর্গানাইজেশনের সাথে হাত মিলিয়েছেন ফর আ বিগার এজেন্ডা। এখানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে মিলিয়ে দিয়ে বাংলাস্তান তৈরি করা হবে, এগুলো তো আমরা শুনছি। তাই সত্যি কথাটা আসুক। আমরা তো ছাপোষা মানুষ, কিন্তু আমরা সত্যি কথাটা জানতে চাই যে মুখ্যমন্ত্রীর এর পিছনে রোল কি ছিল, কোথা থেকে এই লোকগুলো এলো। পুলিশ জানতো না, মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট ছিল না। এত বড় একটা অপারেশন হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট নেই। আপনি কি করছেন? আপনার পুলিশ কি করছিল? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে রাজীব কুমার সময় পাচ্ছে যাবার। আপনি সময় পাননি এখনো যাবার। আপনি সময় পাননি, আপনার রাজীব কুমার সময় পায়নি। আপনার পুলিশরা দাঁড়িয়ে থেকে দেখেছে হিন্দুদের পুড়তে মরতে, কারণ আপনি এটা প্ল্যান করেছিলেন। ইউ আর রেসপন্সিবল ফর ইট। আপনাকে জেলে ঢোকানো হোক। একটা বিষয় সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করছেন, ফলে হিন্দুরা যদি বেঁচে না থেকে যাচ্ছে, তারা যদি নিজের রাজ্যে উদ্বাস্ত হয়ে ঘুরে থাকে, তাদের জন্য এগুলো ধনী কি আপনি ভাবছেন যে উনি হিন্দুদের বাঁচাবার জন্য স্কাইওয়াক করছেন, হিন্দুদের কথা ভাবেন বলে উনি জগন্নাথ ধাম করছেন? উনি ওই সিস আছে, ছোটোবেলাতে পার্কে আমরা সিস খেলতাম, ওই সিসর মতো ব্যালেন্স করার চেষ্টা করছেন। হিন্দু ভোটের জন্য আমি জগন্নাথ ধাম তৈরি করলাম, হিন্দু ভোটের জন্য আমি কালীঘাটে স্কাইওয়াক ইনগ্রেশন করলাম, আর উল্টো দিকে আমি মৌলবীদের নিয়ে তাদেরকে উস্কাচ্ছি যাতে যেটা মুর্শিদাবাদে হয়েছে,
মোটামুটি এখন কন্ট্রোল হয়েছে বিএসএফ এর জন্য, এবার বাকি রাজ্যও যেন হয়। উনি ব্যালেন্স করছে, ওনার হিন্দু ভোট দরকার নেই, কিন্তু যে হিন্দুরা এখনো বুঝতে পারছেন না যে আমরা কোন দিকে এগোচ্ছি, উনি তাদের জন্য এই গেমটা খেলছে যে আমি কিন্তু তোমাদের জন্য আছি, তোমাদের জন্য জগন্নাথ ধাম করে দিয়েছি। তাতে কি আছে? হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছে, তাতে কি আছে? যে হাজার হাজার মহিলা, শিশু, ভাই রাতের অন্ধকারে পালিয়েছে, ঠিক যেরকম ছবিটা আমরা দেখেছি 1971 সালে, তাতে কি আছে? কিন্তু আমি তো রাজনীতি করছি, আমাকে তো 26 আবার জিততে হবে 33% ভোটে। উনি চান হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ আমাদের দিয়ে গেছে হিন্দু বাঙালিদের জন্য, সেই পশ্চিমবঙ্গকে এখন উনি ইসলামিক মৌলবাদী শক্তির হাতে তুলে দিতে চান। উনি চাইছেন ওনার ভোট ব্যাংকের জন্য, যে ভোট ব্যাংক ওনাকে ছাড়া যে জিহাদিরা, আমি রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলবো না, যে জিহাদিরা আজকে বিগার প্ল্যান ভারতবর্ষকে অশান্ত করা, পশ্চিমবঙ্গকে তো অশান্ত করেই দিয়েছেন, এবং বিগার এজেন্ডা, আমি বারবার বলছি বিগার এজেন্ডা। মমতা ব্যানার্জি আমাদের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমি ভারত বিরোধী এসব ডায়লগ মারলেই আপনি যে ভারত বিরোধী নন সেটা প্রমাণ হয়ে যায়। আমি মোদিজিকে চিঠি লিখেছেন, আপনি ভারত বিরোধী, সেই কারণে বাটলা হাউসে অ্যাটাক হলে আপনি টেররিস্টদের সাইড নেন, পুলওয়ামাতে অ্যাটাক হলে আপনি কোয়েশ্চেন করেন, বিএসএফকে আপনি ছোট করেন, বিএসএফের নামে আপনি কুৎসা রটান, আপনি জামাতের সাথে হাত মেলান, আনসারুল বাংলার সাথে আপনি হাত মেলান, পিএফআইয়ের মঞ্চে আপনার এমএলএ গেলে আপনি তাকে কোনো পানিশমেন্ট দেন না, আর সিমির ফাউন্ডার মেম্বার ব্যান্ড অর্গানাইজেশন তাকে আপনি পাঠিয়ে দেন রাজ্যসভার মেম্বার করে। ইয়েস, আপনি দেশ বিরোধী। আরেকটি প্রশ্ন, দেখুন, দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ, আর যে পাত্রী রিঙ্কু সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি, তো আশা করি আমরা সবাই ভারতীয় জনতা পার্টি। না, আজকে তো আমাদের বৈঠক আছে, আমাদের সম্মানীয় সুনীল বানসালজি এসেছেন এবং সমস্ত সম্মানীয় জেলা প্রেসিডেন্ট এবং সমস্ত যারা আমাদের পদাধিকারী আছেন সিনিয়র, তাদের আজকে এখানে বৈঠকে থাকতে হবে। সুতরাং আমরা আজকে সেখানে যেতে পারবো না, যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি সত্যিই ভীষণ খুশি এবং আই উইশ বোথ অফ দেম অল দ্য বেস্ট। মানে এরকম খুশি দেখা যাচ্ছে যে আপনাকে ভোটে মোটামুটি জিততে সাহায্যই করলেন না লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে, তার বিয়েতে তার এই সুখের সময় আপনি খুব খুশি হচ্ছেন, এটা তো এটা মানে ভালো দিক। দেখুন, এটা তো প্রথমত তো একটা ভুল কথা আপনি বলছেন যে সাহায্য করেননি। দিলীপদা যথেষ্ট সাহায্য করেছিলেন। দিলীপদা দুর্গাপুরের ইলেকশন শেষ করে আমার ওখানে এসেছেন এবং দিলীপদা প্রচুর সময় দিয়েছিলেন। আমি হেরেছি সেটা তৃণমূলের 2 নম্বরই, এবং সেখানকার যে এসপি ঋদ্ধিমান সরকার তৃণমূলের ক্যাডার হয়ে সেখানে 2 নম্বরিটা করেছিলেন, কি ইলেকশনের দিন কি কাউন্টিংয়ের দিন। সুতরাং অনাবশ্যক দিলীপদার ওপর এইভাবে দোষারোপ করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে দিলীপদার হাত ধরে যে আমি রাজনীতিতে এসেছি সেটা তার নতুন কথা নয়। দিলীপদা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন এবং 2019-এ জয়েন করার পরে এই যে 3 জন নেতৃত্ব আমাদের, দিলীপদা, সুকান্তদা এবং শুভেন্দুদা, প্রতিটা বিষয়ে আমাকে অন্তত হাতে ধরে আমাকে রাজনীতি শিখিয়েছেন। সুতরাং আই উইল বি এভার ইনডেটেড টু দিলীপদা, এবং আজকের দিনে আমি দুজনকে অত্যন্ত আমার তরফ থেকে শুভ। আপনাদের একটা কেন্দ্রীয় একটা বৈঠক চলছে, প্রশাসনিক একটা বৈঠক চলছে, ঠিক তখন নিজের বিয়ের দিনটা রাখতে হলো। দলের কি কোনো বিলম্ব নাই ওনার বিয়ের সিদ্ধান্ত? আবার কি কথা, বিয়ের সাথে বৈঠকের কি ব্যাপার? বৈঠক তো আমাদের প্রতি সপ্তাহে হয়, প্রতি মাসে হয়। বৈঠকের রাজনীতি একটা বিষয়, জীবনটা কিন্তু সম্পূর্ণভাবে শুধু রাজনীতি নয়। জীবনের মধ্যে কিন্তু আমার সংসার আছে, আমার বৈবাহিক জীবন আছে, আমার বাবা মার বিষয় আছে,
আমার কাজের বিষয় আছে, অনেক কিছু। শুধু পুরো জীবনটা সমাজ কি বলবে আর বৈঠক আছে বলে আমি আমার পার্সোনাল লাইফকে এগিয়ে নিয়ে যাব না, এটা এইভাবে আমি অন্তত চিন্তা করি না। বৈঠকের মতো হবে, দল কি কোনোভাবে বিড়ম্বনায় মনে হচ্ছে? বিড়ম্বনা একেবারেই নয়, একটা গুঞ্জন শোনা যাচ্ছিল নাকি দল থেকে বারণ করা হচ্ছিল। একেবারেই নয়। আমি অন্তত সেই বিষয়ে আমার কাছে কোনো নলেজ নেই, বাট আমি একজন সাধারণ কার্যকর্তা হয়ে আমার মনে হয় যে আমরা দিলীপদাকে একটা অন্যরকম চোখে দেখি। দিলীপদা হ্যাজ অল রাইট টু সেটেল হিমসেলফ, দিলীপদা হ্যাজ অল রাইট, এবং দিলীপদা তো এখন আর প্রচারক নন, সুতরাং উনি কেন সংসার জীবনে ফেরত আসবেন না, কেন উনি সাংসারিক হবেন না? আমার মনে হয় না একটা মানুষকে এইভাবে জাজ করা উচিত। যারা জাজ করছে আমি বলবো তারা অত্যন্ত স্বার্থপর, তারা নিজেরা বিয়ে করে সাংসারিক হয়ে অন্য লোককে পয়েন্ট করা আর জাজমেন্টাল হওয়া, ইটস এক্সট্রিমলি আনফর্চুনেট যারা করছেন, আমি জানি না কারা করছেন, অ্যান্ড চাইল্ডিশ। তৃণমূলের তরফে বলা হচ্ছে যখন মুর্শিদাবাদ জ্বলছে, যখন আক্রান্ত আপনাদের মানুষ, হিন্দুরা আক্রান্ত, তখন একটা উৎসবের মেজাজ প্রায় একটা প্রতিষ্ঠারী নেতা যারা হিন্দুদের পক্ষে কথা বলছে। দেখুন, তৃণমূল কি বলছে সেটাতে আমাদের কিছু যায় আসে না। তৃণমূল একটি টেররিস্টের দল, চোরেদের দল, ডাকাতদের দল। তারা আমাদের নেতৃত্বর বিষয়ে বা আমাদের ইভেন বুথ সভাপতির বিষয়ে কি বলবেন, আর সেই অনুযায়ী আমরা ভয় পেয়ে গিয়ে আমরা নিজেদেরকে চেঞ্জ করব, এতটা বোকা আমরা নই, এতটা মূর্খ আমরা নই। আমাদের নেতৃত্ব আমাদের মাথার ওপর আছেন, এবং পার্সোনাল লাইফকে রাজনীতির সাথে আমি কখনোই মেলাতে চাই না। ব্যক্তিগত আক্রমণ আমি কোনোদিন করি না, সেই কারণে আমি যতই মমতা ব্যানার্জি এবং তার সরকারকে আক্রমণ করি, কিন্তু তার পার্সোনাল লাইফ, তার ব্যক্তিগত জীবন আমি কোনোদিন একটা কথাও বলি না। সুতরাং লেট আস কিপ পার্সোনাল লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ সেপারেট, এর মধ্যে মেলাবেন না।